যাই হোক, আমি সময়ের উপরে গুরুত্ব করে আপনারাকে একটি কথা বলতে চাই। আজকে সামনে আসছে জিলহিজ্জার মাস। জিলহিজ্জার মাসের কি ব্যাপার, এই জিনিসগুলো জানা আমরাকে দরকার। যদি আলেম বলে, আপনি মনে মনে ভাববেন মাওলানা এই আয়াতগুলো শুনেছি, বয়ানগুলো শুনছি তো, কিন্তু আমাদের ভিতরে আমল কেন নাই? বাপুরা আমার, ডাইরেক্ট আমি একটা পয়েন্টে যাব। আমরা সামনে কুরবানি করব। এই কুরবানির মানে কি? কুরবানি সময়ের কুরবানি হয়, কুরবানি জানের কুরবানি হয়, কুরবানি শরীরের হয়, কুরবানি টাইমের হয়, কুরবানি সম্পত্তির হয়, কুরবানি জানোয়ারের হয়। এই কুরবানি, সামনে কুরবানি আসছে। আমরা মনে মনে ভাবছি বাড়িতে একটা খাসি আছে, কিংবা আমরা গরু করব, করে দিব, কুরবানি হয়ে গেল। আমরা কি আলেমের মুখে শুনিনি? কতবার শুনেছিলাম, ইয়ানালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা শুনেছি কুরবানি কে করতে পারবে না? কার কাছে টাকা নাই, কার কাছে পয়সা নাই। এক বছর যদি কোনো রোজগার না থাকে, এতটি সম্পত্তি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি খেতে পাবেন। কথাটা ঠিক কিনা? আছে, তবু আমাদের নিয়ত কেন দুরুস্ত হয় না? আমরা আমল কখন থেকে করতে লাগবো? সুবহানাল্লাহ। আমরা মনে মনে যদি ভাবি কি কুরবানিটা হযরত ইব্রাহিমের জামানা থেকে আসছে, তা না। কুরবানির সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের জামানা থেকে নিয়ে চলে আসছে। তাফসিল ঘটনা অনেক লম্বা সময় লাগবে বাপুরা আমার। আমি আপনাকে ইশারা করে দিতে চাই। ইশারা বলতে মানুষ আপনাকে আলেমেরা কতবার বলবে, मोबाइल स्विच ऑफ कर लीजिए, कंधा से कंधा मिला लीजिए, टखना के नीचे कपड़ा है तो उठा लीजिए। कितने बार आपको कहेंगे, কতবার বলবে। আমি মানুষ, আমাকে খেয়াল আছে, আমি জানি নামাজের নিয়ম হলো এটা, এরকম করতে হবে। মানুষ কতবার আয়াত হাদিস শুনেছি, শোনার পরে এই দিক দিয়ে শুনছি, শোনার পরে আমরা ওই দিক দিয়ে বের করে দিচ্ছি, আমল নাই। কখন আমল হবে, কখন বিবেক হবে? মানুষ, তোমার জীবনের গ্যারান্টি নাই, তোমার ভিতরে ধৈর্য নাই, তোমার ভিতরে সাবর নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি কথা বলবো কি না বলবো খুঁজে পাই না। মুখতাসার টাইম, অল্প সময়। কিন্তু একটা জিনিস জানেন, একটা ঘটনা কতবার আমি শুনেছি, আপনি শুনেছি। কুরবানি করতে যাওয়ার সময় আমরা জানোয়ারের কুরবানি করি। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি মা হিয়াল আযাহি, কুরবানিটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? রাসূল আমার বললেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিন্তু সিলসিলা কোথায় থেকে আছে? সিলসিলা হযরত আদম থেকে আছে। কোরআন সাক্ষী আছে। হাবিল কাবিল দুই ভাই যুদ্ধ করেছিল, আমি ফালানাকে বিয়ে করব, আমি ফালানাকে বিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন হযরত আদমকে, আদম রে, তোমার দুটি সন্তান আমি তো নির্ধারিত করেছি কি এক জোড়া ভাই বহিনের অন্য জোড়া ভাই বহিনের সঙ্গে বিয়ে দিয়ে দাও। প্রথম জোড়া, আমি তাফসিল করে বলবো না, সময় কম, ইনশাআল্লাহ কোনো সময় বলবো। এই জোড়ার ওই জোড়াতে দিয়ে দাও। কিন্তু তারা মানল না। কাবিল নিজের কাবিলি দেখাইতে চাইছে। সেই কাবিলি দেখাইতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আদেশ করলেন, তারাকে কুরবানি দিতে বলো। তারা তখন কুরবানি দিল। কাবিল নিজের কাবিলি পোনাই, নিজের নিয়াত দুরুস্ত নাই, তার নিয়াত মন ভালো নাই, আল্লাহর কুরবানি কি জিনিস তার মনে নাই। সেই মনে করে সেই রাদ্দি গহমগুলো চাষ করত, জমি চাষ করত। নিয়াতকে ভালো করে নয়, নিয়াত সাফ করে নয়, কুরবানি পেশ করলো। তার কুরবানি কবুল হলো না। কিন্তু হাবিল এমন ইমানদার, সেই কি করত? সেই কিন্তু এমন লোক ছিল, চারওয়াহা ছিল, জানোয়ার পুস্তক, জানোয়ার পালতক। সেই হাবিল এমন একটা জিনিস, তার জানোয়ারের দল বল থেকে সব চাইতে ভালো, মোটা ফারবা, নিয়তকে সাফ করে আল্লাহর রাস্তায় দিয়েছেন।
সেটা একটা এমন দুম্বা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুফাসসিরিনরা বলেন সেই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছিল, তার কুরবানি কবুল হয়েছিল। দেখেন, এখানেও নিয়াতের ব্যাপার, ধৈর্যর ব্যাপার। আমাদের ভিতরে ধৈর্য নাই, আমাদের ভিতরে সাবুর নাই। মানুষ, ও মমিন ভাইয়েরা আমার, বাপুরা আমার, কখন আমাদের ভিতরে সাবুর আসবে, ধৈর্য আসবে? আপনি জানেন কুরবানিটা এলো কোথায় থেকে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন এটা কি? তো বললে এটা সুন্নাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানি তো কোনো এমন সময়, কোনো এমন মৌসুমে, কোনো এমন মাসে আমরা করতে পারি। সময়ের কুরবানি, টাইমের কুরবানি, আহা, দিনের খাতিরে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার তুই সাহায্য করবি, আমি তোর সাহায্য করব। সাহায্য করার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি আমি গরমকে খুব বেশি করে দিয়েছি, তো তোরা এক কাম কর, তোর বাড়িতে যতটি ফ্রিজ আছে খুলেতে ঠান্ডা হয়ে যাবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিনের সাহায্য কর, দিনের সাহায্য কর, দিনের সাহায্য করবি। আমার সাহায্য করা হলো মাওলানা কি বুঝতে পারলাম না, আর একটু বলে দেন। বলছি শোনেন, দিনের সাহায্য এটা আপনি মানেন মাওলানা ওয়াজ করবে, কোরআন হাদিস খুলে ওয়াজ করবে, আপনি মেনেলেন এটাই দিনের সাহায্য। একটা মাওলানা বলে না আমার জুতা সিধা করে দাও, একটা মাওলানা বলবে না কি আমার পা টিপে দাও, মাওলানা কি বলবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বেঁচে যাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। সুবহানাল্লাহ। আল্লাহ দুটো জিনিস, সব জিনিস জোড়া জোড়া করেছেন। জান্নাত করেছেন তো জাহান্নাম করেছেন, ডাহিন দিক করেছেন, বাম দিক করেছেন, অপর করেছেন, নামও করেছেন, পুরুষ করেছেন তো মহিলা করেছেন। এই যে মাইকের তার দেখছেন, এতও নেগেটিভ পজিটিভ তার আছে। মানুষ তোমার কি একটুকু বিবেক নাই? আল্লাহ আর একটা জিনিস জোড়া করেছে, আমার জীবন দিয়েছে তো মরণও দিয়েছে। সুবহানাল্লাহ। আর মরণ কি এই উম্মতে মুহাম্মাদির জন্য শুধু? আগে যুগের লোকেদের জন্য ছিল না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের লালচ, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় সেই লোকগুলাকে ছিল।